বাংলাদেশের মধ্য পশ্চিমাঞ্চলে পদ্মা বিধৌত কুষ্টিয়ায় দৌলতপুর উপজেলার হোসেনাবাদ বাজার সংলগ্ন এই ঘাট এলাকাটির নাম ইসলামপুর ঘাট। কেউ কেউ বলেন ইসলামপুর মোটরসাইকেল ঘাট। দৌলতপুর উপজেলা সদর থেকে 11.5 কিলোমিটার উত্তর পশ্চিমের এই ঘাটে মোটরসাইকেল ভাড়া পাওয়া যায় নানা গন্তব্যে যাওয়ার জন্য। এখান থেকে কম বেশি 150 টাকায় চিলমারি ইউনিয়নের শিয়ালপাড়া চরে যাওয়া যায় মোটরসাইকেলে চড়ে। পদ্মা অববাহিকার চরাঞ্চল হওয়ায় যাতায়াতের বেহাল অবস্থাটা বড় একটা সমস্যা এখানে। বর্ষা মৌসুমে ডিঙ্গি নৌকার মাধ্যমে চলাচল করা গেলেও এখানে শুকনো মৌসুমে মোটরসাইকেল ও বাইসাইকেলের মতো দ্বিচক্রযানই মূল ভরসা। কুড়িগ্রাম জেলার চিলমারি নয়, দুর্গম এই চিলমারি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার 14টি ইউনিয়ন জনপদের একটি। এই চিলমারি ইউনিয়নের চরাঞ্চলে আবাদ হওয়া সরিষা খেতে একসময় প্রচুর চিল আসত খাবারের খোঁজে, আর শিকারীরা আসতেন চিল মারতে। এ কারণেই এলাকার নাম হয়েছে চিলমারি। যুগ যুগ ধরে চরোৎপাদী পদ্মা নদী এ জনপদের মূল নিয়ামক শক্তি এবং প্রধান বাস্তবতা। খাল, বিল ও নদী শাসিত এই জনপদের নানা জায়গায় নজর কাড়ে বাঁশের লম্বা সাঁকো। শুকনো মৌসুমে বাঁশের এই সাঁকোই চলাচলের মূল মাধ্যম। চিলমারি চরাঞ্চলে কাঁচা ও পাকা কোনো সড়ক নেই। সাইকেল ও মোটরসাইকেল চলাচলের মেঠো পথই একমাত্র পথ। চলাচলে প্রতিকূলতা, এজন্যই ইসলামপুর মোটরসাইকেল ঘাট থেকে মোটরসাইকেলে চড়ে এই শিয়ালপাড়া চরে আসার জার্নিটুকু বেশ রোমাঞ্চকর। 1850 সালের দিকে চিলমারি ছিল চরাঞ্চলীয় গ্রাম। নতুন নতুন চর যুক্ত হওয়ায় এখন এটি ইউনিয়ন জনপদ। পলি উর্বর চিলমারিতে কৃষিকাজে স্থানীয় বাসিন্দাদের জীবিকার মূল উৎস। দ্বিতীয় উৎস পশুপালন। দৌলতপুর উপজেলার 14টি ইউনিয়নে মোট 153টি মৌজা আর 241টি গ্রাম। চরপ্রধানী চিলমারি ইউনিয়নে পড়েছে 8টি মৌজা আর 19টি গ্রাম। ইসলামপুর ঘাট থেকে প্রায় 8.5 কিলোমিটার কিংবা দৌলতপুর উপজেলা সদর থেকে প্রায় 20 কিলোমিটার উত্তর পশ্চিমে এলে দীর্ঘ রাস্তার দুধারে নজর কাড়ে এই শিয়ালপাড়া। নতুন গ্রাম হিসেবে স্বীকৃতি পাওয়া এই শিয়ালপাড়া পড়েছে বাজুমারা মৌজায়। ছোট বড় নারী ও পুরুষ মিলিয়ে শতাধিক পরিবারে প্রায় 105 বাসিন্দার বাস এই শিয়ালপাড়ায়। পশুখাদ্যের অভাব না থাকায় উল্লেখযোগ্য সংখ্যক ছাগল লালিত পালিত হয় এই পাড়ায়। চোখে পড়ে কবুতর পালার আয়োজনও। বাড়তি আয়ের ভালো উৎস খোপ ভর্তি এসব কবুতর।
শিয়ালের উৎপাত থেকে বাঁচাতে মোরগ মুরগি সাধারণত পালা হয় নেটের বেষ্টনীর মাঝে। ঘরে পালা হাঁস মুরগি অনেক গেরস্থের নিয়মিত আয়ের উৎস। আগে আমাদের বাড়ি ছিল মানে পুরাতন চিলমারিতে বাড়ি। ওই জায়গায় পদ্মা নদী ভাঙার পর আমরা এই শিয়ালপাড়াতে চলে আসি। ঠিক আছে, শিয়ালপাড়াতে চলে আসি। এই জায়গায় আমি আসছি আজকে 5 বছর, কিছু মানুষ আছে 10 বছর আছে, কিছু মানুষ আছে 8 বছর 7 বছর এরকম আছে। ঠিক আছে, এই জায়গায় সবাই বসবাস করতে 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 এটার নাম এখন শিয়ালপাড়া হয়েছে। আর শিয়ালের অত্যাচারটা বেশি এই জায়গায়, মানে সন্ধ্যার পরে থেকে শিয়ালের অত্যাচারে এমন পরিসরে অত্যাচার হয়, মানুষের বাড়িতে কোনো কিছু মানে ঠিক মতন থাকে না, মুরগি হোক ছাগল হোক সবকিছু নিয়ে যায়। শিয়ালের বসবাসটা বেশি, মানুষের সন্ধ্যার পর থেকে মানুষের শিয়ালে এত পরিমাণ এটার হল্লা চিল্লা করে, মানুষ এমনি এটার নাম দিয়ে দিয়েছে শিয়ালপাড়া। এতেই মানুষের শিয়ালপাড়া আস্তে আস্তে এই বলে ও বলে মানে দুই একজন বলতে বলতে মানে এখন সবাই বলতেছে শিয়ালপাড়া, এর থেকে নামটা হয়ে গেছে শিয়ালপাড়া। বাজুমারা চর ও ভবনন্দদিয়া সহ আশপাশের নদী ভাঙন কবলিত বিভিন্ন গ্রামের ভিটেমাটি হারানো মানুষজনই নতুন করে ঘর বেঁধেছেন এই শিয়ালপাড়া চরে। নদী ভাঙা জীবন হলেও একসাথে থাকা, একসাথে খাওয়ার পারিবারিক মূল্যবোধে কোনো কমতি নেই এখানে। শিয়ালপাড়ার প্রতিটি বাড়ি পরিপাটি ঘর, দৌড় উঠান আর সহজ সরল নিরাভরণ জীবনের স্নিগ্ধতায় হৃদয় ছোঁয়া। মাথা গোঁজার ঠাঁই হিসেবে টিনের বাড়ি বেশি এই গ্রামে। প্রতিটি বাড়িতেই নজর কাড়ে গবাদি পশু লালন পালনের সযত্ন আয়োজন। গবাদি পশুর খাবার হিসেবে সুদান ঘাস নামের হাইব্রিড জাম্বো ঘাসই এখন বেশি ফলান শিয়ালপাড়ার বাসিন্দারা। হাইব্রিড জাম্বো ঘাস দ্রুত বর্ধনশীল, উচ্চ ফলনশীল এবং সারা বছর ফলানো যায়। ইপিলিপিল এবং নেপিয়ার ঘাসের চেয়েও এখন বেশি জনপ্রিয় এই জাম্বো ঘাস। খেতে ফলানো হাইব্রিড জাম্বো ঘাস পশুখাদ্য হিসেবে নিজেরা ব্যবহারের পাশাপাশি বিক্রির জন্য হাট বাজারেও চালান করেন কেউ কেউ। গেরস্থ বাড়িতে প্রতিদিনের অন্যতম প্রধান কাজ পশুখাদ্য তৈরি করা। হাইব্রিড জাম্বো ঘাসের গোড়া মোটা হলেও বেশ নরম, কুচি করা হয় বিশেষ ধরনের দা দিয়ে কেটে। গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস ও মুরগি সবাই খেতে পারে। পশুখাদ্যের চিরচেনা উপকরণ পোয়াল বা খড়ের কুচি। টুকরো করে কাটা পোয়াল এবার জাম্বো ঘাসের কুচির সাথে মেশানোর পালা। খড় ও জাম্বো ঘাসের এই মিশ্রণ গবাদি পশুকে খাওয়ালে গোটা 6 খাদ্য উপাদানের সুষম চাহিদা পূরণ হয়। শিয়ালপাড়া চরের প্রায় সব গেরস্থ বাড়িতেই কম বেশি গরু পালা হয়, তবে লাভজনক হওয়ায় কেউ কেউ গরু পালেন পেশাদার খামারি হিসেবে। পুষ্টিকর পশুখাদ্যের যোগান থাকায় এই গ্রামের গবাদি পশু বেশ হৃষ্টপুষ্ট। ঘর গেরস্থালির কাজের ফাঁকে সময় পেলে
এই গ্রামের মেয়েরা কাঁথা সেলাইয়ের ঐতিহ্যবাহী কাজেও দারুণ করিতকর্মা। পর্যাপ্ত বাঁশঝাড় থাকায় বাঁশ এ গ্রামের সহজলভ্য নির্মাণ উপকরণ। হস্তশিল্পের নৈপুণ্যে এ গ্রামের ছেলেরাও কম যান না। হস্তশিল্পের বংশানুক্রমিক নৈপুণ্য থাকায় সাধারণত নিজেরাই বানান গেরস্থালী ও কৃষিকাজে ব্যবহারের নানা রকম দরকারি জিনিস। স্থানীয় বাসিন্দাদের বেশিরভাগের জীবন জীবিকা কৃষি ও পশুপালন কেন্দ্রিক হওয়ায় বাঁশ দিয়ে পশুপালন ও কৃষিকাজের দরকারি জিনিসই বেশি বানানো হয় দক্ষ হাতের মুন্সিয়ানায়। শিয়ালপাড়া চরের প্রতিটি বাড়ি উঁচু ভিটার উপরে তৈরি করা হয় সাংবৎসরিক বন্যার প্রকোপ থেকে জানমাল রক্ষার জন্য। শুকনো মৌসুমের বিস্তীর্ণ নিম্নাঞ্চল এ গ্রামে বর্ষা মৌসুমে চলে যায় ভাসান পানির দখলে। নদী বিধৌত এই গ্রামের দোআঁশ ও বেলে দোআঁশ মাটি ভুট্টা চাষের খুব উপযোগী। স্থানীয় চাষিরা ভুট্টার চাষ সাধারণত করেন ভুট্টা বীজ সরাসরি জমিতে বপন করার মাধ্যমে। সারিবদ্ধভাবে মাটির 5 থেকে 8 সেন্টিমিটার গভীরে একসাথে সাধারণত 2টি করে ভুট্টা বীজ বপন করেন চাষিরা। প্রতি একর জমিতে বীজ লাগে 10 থেকে 12 কেজির মতো। গ্রীষ্ম, বর্ষা, শীত 3 মৌসুমে চাষ হয় ভুট্টার। ফলন সবচেয়ে ভালো হয় গ্রীষ্মকালীন উষ্ণ আবহাওয়ায়। উৎপাদন খরচ কম কিন্তু ফলন বেশি হওয়ায় ভুট্টার আবাদ প্রতি মৌসুমে বাড়ছে এই চরে। উপযুক্ত মাটি, পর্যাপ্ত জলসেচ, অনুকূল আবহাওয়া আর চাষিদের সযত্ন পরিচর্যার কারণে এই চরে ভুট্টার বাম্পার ফলন হয় প্রতি মৌসুমে। ভুট্টার পাশাপাশি এখানকার চাষিরা ধান, পাট, গম, ডাল, সরিষা, কাউন, রকমারি শাক ও সবজি সহ ঋতুভিত্তিক নানা রকম শস্য ফলান। মশলা জাতীয় গৌণশস্য রসুনও বেশ আবাদ হয় এই চরে। প্রতি হেক্টর জমি থেকে এখানকার রসুন চাষিরা গড়ে রসুন পান প্রায় 8.5 মেট্রিক টনের মতো। মেথি একাধারে মশলা, পাতা জাতীয় সবজি এবং ভেষজ উদ্ভিদ। শিয়ালপাড়া চরে এই মেথিরও ফলন ভালো। তেল জাতীয় ফসলগুলোর মধ্যে এখানে সরিষাটা ফলানো হয় বেশি। নীলরঙা ফুলের শোভা বিলানো খেসারি ডালের চাষ এখানে হয় বোনা আমন ধান কাটার আগে রিলে ফসল হিসেবে। রকমারি ফসলের প্রাচুর্যে এই চর প্রতি বছর বন্যা ও নদী ভাঙনে সৃষ্ট ক্ষয়ক্ষতি পুষিয়ে দেয় এ চরের বাসিন্দাদের।
এই চরে পশুখাদ্যের প্রধান প্রাকৃতিক উৎস চরের এখানে ওখানে জন্মানো ঘাস বিচালি গুল্মলতা। চরের ঘেঁষো জমিনে দলে দলে যখন গরু ছাগল ভেড়া চড়ে বেড়ায় দেখে মনে হয় বাথান। লাভজনক হওয়ায় কৃষিকাজের পর পশুপালন হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পেশা। সাংসারিক কাজকর্মের পাশাপাশি উৎপাদন যজ্ঞের প্রায় প্রতিটি ধাপে শিয়ালপাড়া চরের কর্মিষ্ঠ নারীরা পুরুষদের সাথে কাজ করেন পাল্লা দিয়ে। বৃক্ষরোপণ এবং বেড়ে ওঠা গাছগাছালির দেখভালের কাজে এ চরের বাসিন্দারা বেশ উদ্যোগী। বরই সহ নানা জাতের ফলফলাদির গাছ আছে এ চরের প্রতিটি বাড়িতে। ক্ষেত খামারের পাশাপাশি বাড়ির আঙিনাতেও ঋতুভিত্তিক নানা ধরনের শাকসবজি ফলান এই চরের বাসিন্দারা। একে তো পদ্মার পানি ও পলির কারণে চরের মাটি খুব উর্বর, তার উপর এখানকার বাসিন্দারাও উদ্যমী ও পরিশ্রমী। পারিবারিক চাহিদা পূরণে দরকারি শাকসবজির তাই অভাব হয় না কখনো। ঘরে বাইরের নানান কাজের মধ্যে রান্নাবান্নাটা গ্রামীণ গৃহবধূদের প্রতিদিনের বাঁধা কাজ। প্রকৃতির প্রশ্রয়ে বেড়ে ওঠা এই চরের শিশুরা শৈশবটা কাটায় খেলাধুলার অবাধ আনন্দে। গেরস্থ বাড়ির মেয়েদের প্রায় প্রতিদিনের আরেক বাঁধা কাজ ঘর দোর উঠানে কাদামাটির লেপালেপি। জাতে দিয়ে সুপারি কাটা এবং সেই সুপারি দিয়ে পান সাজিয়ে চুন জর্দা সহযোগে সেবন, রসনা বিলাসের ঐতিহ্য এখনো ধরে রেখেছেন তাম্বুল প্রেমীরা। রোদে শুকানো কাশ গাছ এই চরের সবচেয়ে বেশি ব্যবহৃত জ্বালানি উপকরণগুলোর একটি। শিয়ালপাড়ার গৃহবধূরা প্রায় সারা বছরে নানা রকমের পিঠাপুলি বানান আবহমান ঐতিহ্যের ধারাবাহিকতায়। মাটির চুলায় মাটির খোলা, খোলাই বলে দিচ্ছে আয়োজনটা চিতই পিঠার। ভেজে নেওয়া চালের গুঁড়ায় পরিমাণ মতো লবণ মিশিয়ে পানি সহযোগে বানানো হচ্ছে লেই। চালের গুঁড়ার লেই
চিতই পিঠা তৈরির মূল খাদ্য উপকরণ। ঠিকঠাক চিতই পিঠা বানাতে সঠিক ঘনত্বের লেই লাগে। এ গায়ের গৃহবধূরা জানেন কাঙ্ক্ষিত সেই লেই বানানোর কায়দা। খোলা গরম, লেইও তৈরি। পরিমাণ মতো লেই এখন গরম খোলার খোপে খোপে ঢেলে দিলেই হলো। চারদিকে 4 উপবৃত্তাকার খোপ, মাঝে একটি বৃত্তাকার খোপ। এক খোলায় 5 চিতই পিঠা। পিঠার খোলা ঢাকনা দিয়ে ঢেকে এবার খানিকক্ষণের জাল। আর 10টা গ্রামের মতো শিয়ালপাড়াতেও রন্ধনপটু গৃহিণীদের একটা ভালো সময় যায় এই পিঠাপুলির পেছনে। শহরে থাকা মানুষজনের মতো শুধু শীত মৌসুমে নয়, শিয়ালপাড়া চরের বাসিন্দারা হরেক পদের পিঠাপুলি বানান এবং খান কম বেশি সারা বছরই। চিতই পিঠা শিয়ালপাড়া চরের বাসিন্দাদের পছন্দের পিঠাপুলিগুলোর একটি। উপলক্ষ থাকুক বা না থাকুক, পিঠাপুলির রসনাবিলাস এ গ্রামের জীবন সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এই চরের অবস্থাপন্ন বাসিন্দারা পানীয় জলের চাহিদা সাধারণত মেটান চাপকলের সাহায্যে ভূগর্ভের পানি ওপরে তুলে। লাগাইছি 30,000 টাকা লস খাইছি। 80,000 টাকা খরচ হয়েছে, আমার 50,000 টাকা টিকছে, 30,000 লস। এই পর্যন্ত এইটু কি করছি, এখন সামনে কি করব তাও জানি না। কিন্তু আমার ছেলে একটা অটো গাড়ি চালায়, কি করব, ক্যাশ পাতি নাই, এটা অটো গাড়ি চালায়। আর ছোটটা ঢাকায় আসেই নেই, ও তো অটো গাড়ি চালায়। কষ্ট হয় যে বাড়ি কল নাই, পানির কলটা নিয়ে গেছে, তাই যে পরশুদিন কল আইনে গাছছি। কষ্ট যাই হোক, টাকা দিয়ে কল আনছি। আবার কারেন্টের মিটারে 5,000 টাকা নিছে, মিটার গতকাল দিয়ে যাওয়ার কথা, দেয় না, খালি ঘুরাইতেছি। মাটির সাথে নিবিড় সম্পর্ক এই চরের মানুষের। কাদামাটি দিয়ে চুলা বানানোর চল তাই বাড়িতে বাড়িতে। প্রান্তিকে চরে রান্নার জন্য চিরাচরিত মাটির চুলাই মূল ভরসা। দুর্গম চর হলেও ভাঙনপ্রিয় নদীর রূঢ় বাস্তবতা ছাপিয়ে আর 10টা গ্রাম জনপদের মতোই প্রতিদিনের জীবন এখানে স্নিগ্ধ, সুন্দর, সরল। একদিকে সমস্যা ও অনিশ্চয়তার কষ্ট, অন্যদিকে সমৃদ্ধি ও সম্ভাবনার সুখ। এ দুয়ের মিথস্ক্রিয়ায় দারুণ বৈচিত্র্যময় এক জনপদ কুষ্টিয়া চিলমারির মন কাড়া এই শিয়ালপাড়া চর।